আসসালামাইকুম, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর জ্যামিতি থেকেই একটা টপিক নিয়ে এসেছি। চলো বোর্ডে যাই। বোর্ডে আমরা কি দেখতে পাচ্ছি? একটা বৃত্ত। হ্যাঁ, বৃত্ত। আর আমি কিছু জিনিস ঘরে থেকেই তৈরি করেছি। দেখি এগুলি কি। এগুলি তোমরা সবাই চিনো। হ্যাঁ, চতুর্ভুজ আকৃতির কাগজ। এ একটা। এখন এগুলি আমি চাচ্ছি এই চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি, এই বিন্দুগুলিকে বলা হয় শীর্ষবিন্দু, যেখানে রেখাংশগুলি মিলিত হয়েছে। এই বিন্দুগুলিকে আমি বৃত্তের উপর বসানোর চেষ্টা করি। দেখি তো এই চতুর্ভুজটার সবগুলি বিন্দু বসে কিনা। আচ্ছা, এটা মোটামুটি সবকটা বসে গেছে। এটার দেখি তো। এটা এই বিন্দু বসছে, এটা বসেছে, এটা বসেছে, কিন্তু এটা বসেনি। হ্যাঁ, আচ্ছা, এটার দেখি তো। এই বিন্দু বসেছে, এটা বসেছে, এটা বসেছে, এটাও এই বৃত্তের উপর বসেনি, বৃত্তের বাইরে যে চলে গেছে। আর আগেরটা কি ছিল? আগেরটা ছিল বৃত্তের ভিতরে একটা বিন্দু ছিল, তাই তো? এটা বৃত্তের উপরে বসেনি। তাহলে এই বৃত্ত আর এই বৃত্তকে আমরা বৃত্তীয় চতুর্ভুজ বলতে পারবো না। কিন্তু এই চতুর্ভুজগুলিকে বৃত্তীয় চতুর্ভুজ বলতে পারবো না। কিন্তু এই চতুর্ভুজটা যেহেতু বৃত্তের উপরে প্রত্যেকটা কৌণিক বিন্দু বসে গেছে, তাহলে এই চতুর্ভুজটাকে বলবো বৃত্তীয় চতুর্ভুজ। আজকে আমরা বৃত্তীয় চতুর্ভুজ নিয়ে পড়ব এবং এইগুলির কিছু বৈশিষ্ট্য বা ধর্ম আছে সেগুলি দেখব। বৃত্তীয় চতুর্ভুজ, বৃত্তীয় চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে এদের বিপরীত কৌণিক যে কোণগুলো আছে তাদের সমষ্টি হলো 180 ডিগ্রি। প্রত্যেকটা বৃত্তীয় চতুর্ভুজের যে ধর্মটা আমরা পাই সেটা হচ্ছে এদের বিপরীত কোণগুলির সমষ্টি হলো 180 ডিগ্রি। আসলে একটু দেখি স্লাইডে আমাদের উপপাদ্য হচ্ছে 23, যেটা তোমাদের পেজ নাম্বার 161 পেজে পাবে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এটা নিয়ে আজকে আলোচনা করব। আর এর জন্য যদি হাতের কাছে বই নাও থাকে তাতেও সমস্যা নেই, তোমরা কাগজ, চাঁদা, পেন্সিল, কলম নিয়ে বসবে। শুধু এটুক যদি এখনও না থাকে, ছোট ভাই বোন কাউকে বলো, নিয়ে এসে দিবে তোমাকে। আচ্ছা, এখানে আমরা একটা বৃত্তীয় চতুর্ভুজ দেখতে পাচ্ছি, যে চতুর্ভুজটির নাম হচ্ছে ABCD, কেন্দ্র হচ্ছে O। এখন দেখো বিপরীত কোণ কোনটা? এ কোণের বিপরীত কোণ C কোণ, বি কোণের বিপরীত কোণ D কোণ। তাহলে কোণ A প্লাস কোণ C ইকুয়ালস হবে 2 সমকোণ, অথবা কোণ B প্লাস কোণ D হবে 2 সমকোণ। হ্যাঁ, আমরা আরও কিছু ছবি দেখি। এই কোণগুলি দিয়ে দিই, কোণগুলির এগুলি। এরপরে আর একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এখানে বর্গাকৃতি একটা চতুর্ভুজ। আমরা জানি বর্গের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তাহলে যদি বর্গাকৃতি কোনো চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হয়, তাহলে তো অবশ্যই এটা আমরা জানি যে যেহেতু 90 ডিগ্রি কোণ প্রত্যেকটি কোণ, তাহলে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হবে। হ্যাঁ, আরও দেখি, এটাও আয়তক্ষেত্র, এটাও জানি। কিন্তু জানলেই কি হবে? এটা আমাদের জ্যামিতিকভাবে ব্যাখ্যা করে দেখাতে হবে। আচ্ছা, এখানে আর একটা দেখি। এটা কিন্তু আয়ত না, সামুদ্রিক না, ট্রাপিজিয়াম না, কোনোটাই না, কিন্তু একটা চতুর্ভুজ। এরও বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি। এই বিপরীত কোণ দ্বয়ের সমষ্টিগুলো হবে 180 ডিগ্রি। এখন আমরা একটু তাহলে এই যে বিপরীত যে কোনো, আমরা সাধারণত যে কোনো চতুর্ভুজে যদি বৃত্ত অন্তর্লিখিত হয়, প্রথমে আমি ওই জন্যই ছবিগুলি দেখালাম যে যদি বৃত্তে অন্তর্লিখিত হয় তাহলে সেই চতুর্ভুজটাকে বলবো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ অথবা বৃত্তীয় চতুর্ভুজ। বৃত্তীয় চতুর্ভুজের ধর্ম কি? তার বিপরীত কোণগুলোর সমষ্টি হবে 180 ডিগ্রি।
আমরা এইটা যে কোনো ধরনের বৃত্ত চতুর্ভুজের ক্ষেত্রে, সেই চতুর্ভুজটা হোক বর্গ হোক আয়ত, যে কোনো ধরনের চতুর্ভুজের জন্যই আমরা সেটা প্রমাণ করতে পারবো যে এর বিপরীত কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি। আমরা তাহলে একটু প্রমাণ করি। হ্যাঁ, প্রমাণের জন্য দেখি আমাদের আগে কি করতে হয়। এই যে আর একটা চতুর্ভুজ দেখো, ট্রাপিজিয়াম, এরও কিন্তু বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে উপপাদ্য 23টা নিয়ে যেহেতু আমরা আলোচনা করব আজকে, তো উপপাদ্য 23-এ আমাদের বলাই আছে যে ওটার কি ছিল, যে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি। আমরা যদি বিশেষ নির্বাচনটাকে দাঁড় করাই, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি দুই সমকোণ। আরও দুটো কোণ আছে, সেই কোণ দুটো কি, এ বিসি প্লাস এডিসি দুই সমকোণ। আমরা বৃত্তটা দেখে নেই, বৃত্তের নামগুলি দিয়ে দিই, চারটা বিন্দু নিয়ে নিই, চারটা বিন্দু দিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করি, যে চতুর্ভুজটির নাম হচ্ছে এ বি সি ডি। এখন আমরা কোণগুলি চিনে নিই, কোন কোন কোণ, কোণ এ আর কোণ সি বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। ওই জন্যই কোণ এ প্লাস কোণ সি 180 ডিগ্রি আমরা ধরে নিচ্ছি। আবার আরেকটা দেখছি কোণ বি প্লাস কোণ ডি। এখানে শুধু কোণ এ না বলে কোণ বি এ ডিও বলতে পারি, কোণ বি সি ডিও বলতে পারি, আবার কোণ বি কে এ বি সি বলতে পারি, আবার ডি কে সি ডি এ কোণও বলতে পারি। আচ্ছা, তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ বিএডি প্লাস বিসিডি দুই সমকোণ এবং কোণ এ বি সি প্লাস এডিসি দুই সমকোণ। আচ্ছা, এর জন্য আমাদের কি অঙ্কন করতে হবে? অঙ্কনটা কি, ও বি এবং ওডি যোগ করি। অঙ্কনটা লিখে নিই, ও বি এবং ওডি যোগ করি। তাহলে এখন বাকি কাজের জন্য আমরা একটু বোর্ডে যাই। হ্যাঁ, বোর্ডে যাই। বোর্ডে এই বৃত্তটাকে আমরা এক পাশে নিয়ে আসি, ছোট করে দিই আর একটু, এ বি বি সি ডি এর যোগ করে দিই। হ্যাঁ, তাহলে এ বি সি ডি আমার বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হলো। এখন যদি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই কোণ এবং এই কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে প্রমাণের প্রথম অংশে প্রমাণ, আমরা যেহেতু অঙ্কনও করে ফেলছি, ও বি ও ডি যোগ করে ফেলছি, এই কোণটা মুছে দিই, আমরা ওইটা নিয়ে আগে কাজ করি, ও ডি যোগ করে ফেলছি। প্রমাণের জন্য আমার প্রথম ধাপে আমি কি করতে পারি? প্রথম ধাপে আমি এই চাপটাকে নিতে পারি, এই চাপটার নাম কি দেব? বিসিডি চাপ। একই চাপ বিসিডি এ কেন্দ্রস্থ কোণটা কি? কেন্দ্রস্থ কোণটা আমি এখানে লাল দিয়ে দেখাই তোমাদের বোঝার সুবিধার্থে। এই চাপে, এই লাল চাপটায় কেন্দ্রস্থ কোণ এইটা, তাই না? এই বিন্দু থেকে আর এই বিন্দু থেকে কেন্দ্রে এই কোণটা উৎপন্ন করছে। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে, কেন্দ্রস্থ কোণ বিওডি। আমরা এর আগেই জানি যে বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চাপে বা বৃত্তে অবস্থিত কোনো চাপে একটা নির্দিষ্ট চাপ যদি নেই, সেই চাপ থেকে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সম্পর্কটা আমরা আগেই জানি, ওই জন্য আমি আর ওই দিকে যাইনি, সরাসরি চলে আসলাম। বিওডি সমান লিখতে পারি এই চাপ থেকে কেন্দ্রে কোন কোণটা উৎপন্ন করছে? বিওডি। তাহলে এই চাপ থেকে বৃত্তে কোন কোণটা উৎপন্ন করছে? এখান থেকে দেখো, এই কোণটা উৎপন্ন করছে, এই কোণটা। তাহলে ওই কোণটার নাম কি? এই কোণটার নাম বিএডি। কিন্তু কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের সম্পর্ক আমরা জানি। কেন্দ্রস্থ কোণ বিওডি সমান লিখতে পারি 2 বৃত্তস্থ, আচ্ছা বেশি দিক চলে গেল, কোণ বিএডি।
কেন? আমরা জানি কেন্দ্রস্থ একই চাপের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেয়ারফর তাহলে লিখতে পারি কোণ BOD সমান 2 কোণ BAD। হ্যাঁ, আচ্ছা, এটাকে তো গেল এই চাপ। এখন যদি আমি এই চাপটা নেই, এই ব্রোকেন লাইন দিয়ে দেখাচ্ছি এই চাপটা, তাহলে এই চাপটা আমার নেওয়া হয়ে গেছে। এখন এই চাপটা নেব, এই চাপটার নাম কি দেব? BAD চাপ। তাহলে BAD চাপে কেন্দ্রস্থ কোণ কি? আমি আগে যে কেন্দ্রস্থ কোণটা নিয়েছি সেই কোণটা কিন্তু অর্ধবৃত্তস্থ থেকে ছোট কোণ, অর্ধবৃত্তস্থ কোণের থেকে অর্ধকেন্দ্রস্থ কোণের থেকে ছোট। আর এই কোণটা কিন্তু 180 ডিগ্রির থেকে বড়। যে কেন্দ্রস্থ কোণ 180 ডিগ্রির থেকে বড় তাকে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বলে, আর যে কেন্দ্রস্থ কোণ 180 ডিগ্রির থেকে ছোট তাকে কেন্দ্রস্থ কোণই বলে। তাহলে এই কোণটা হয়ে গেল আমার প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, তাই না? তাহলে এইটা কি হবে? এই চাপে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ BOD, এটার নামও কিন্তু BOD। তাহলে এই চাপ থেকে বৃত্তে কোন কোণটা উৎপন্ন হলো? এই চাপ থেকে বৃত্তে এসে এই কোণটা উৎপন্ন হলো। এই চাপ থেকে এইটা আর এটা এসে বৃত্তের উপর আসলো। তাহলে এই কোণটার নাম কি? কোণ BCD। তাহলে এটার সাথে সম্পর্ক হলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে BCD। এখন এইটা আর এইটা যদি আমি যোগ করি, এই ধাপ 2 এর আর এবং এটা ধাপ 2, ধাপ 1 এবং ধাপ 2 এর যে জিনিসটা আমি পেলাম এই দুটো যদি যোগ করি তাহলে কি পাই? তাহলে পাই কোণ BOD প্লাস প্রবৃদ্ধ কোণ BOD, এটা আর এটা যোগ করলাম। যোগ করে এটা কি ছিল আমার? 2 BAD, 2 কোণ BAD প্লাস 2 BCD। এখন এই কেন্দ্রস্থ কোণ আর এই প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ মিলে কত ডিগ্রি আমরা জানি? 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাহলে লিখতে পারি না এইটুক সমান 4 সমকোণ? আর এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি একবারে, যেহেতু বোর্ড ছোট আমি সংক্ষেপে করার চেষ্টা করছি। কোণ 2 কমন নিলাম, BAD প্লাস কোণ BCD ইকুয়ালস এই দুটো মিলে 4 সমকোণ। 4 সমকোণ। এখন এই দুই এই পাশে নিলে কি হবে? ভাগ হয়ে যাবে, এটা আমরা জানি। দেয়ারফর কোণ BAD প্লাস কোণ BCD সমান 2 সমকোণ। 4-এর সাথে 2 ভাগ হলে 2 হয়ে গেল, 2 সমকোণ রয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এইটুক থাক, আমরা একটু আবার স্লাইডটা দেখে আসি। স্লাইডে আমার প্রমাণে কি বলা ছিল? যে প্রথম প্রমাণ করতে হবে যে BAD প্লাস BCD সমান 2 সমকোণ। আমাদের BAD প্লাস BCD সমান 2 সমকোণ হয়ে গেল। তাহলে আবার আরেকটা কি? ABC এবং ADC 2 সমকোণ, এটাও প্রমাণ করতে হবে। এটার জন্য কি অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি। এই কথাটা আমরা লিখে দিলেই হয় অনুরূপভাবে। তখন আমার অঙ্কনটা হবে অন্যরকম। অঙ্কনটা হবে কিরকম? তখন কিন্তু অঙ্কনটা হবে কেন্দ্র থেকে OA এবং OC যোগ করে, OA এবং OC যোগ করে পাই। এবং OA OC যোগ করলে তখন কেন্দ্রস্থ কোণ, যদি এই চাপ নাও কেন্দ্রস্থ কোণ হবে এইটা, যদি এই চাপ নাও তখন কেন্দ্রস্থ কোণ হবে এইটা। হ্যাঁ, তখন এইভাবে অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি যে কোণ ABD ABC প্লাস কোণ CDA সমান 2 সমকোণ।
প্রমাণিত হয়ে গেল। একটা সহজ জিনিস আজকে নিয়ে এসেছি এই কারণেই যে এর সাথে আরও কিছু আমরা আলোচনা করব। এখন খুব মনোযোগ দিয়ে শোনো, এই যে আমরা করলাম এটা জ্যামিতিক ব্যাখ্যা। তোমরা যে কোনো মাপের একটা বৃত্ত অঙ্কন করো, বৃত্তের উপর চারটার যে কোনো বিন্দু নাও, বিন্দুগুলো সংযোগ করে চাঁদা দিয়ে মেপে দেখো যে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয় কি না। এটা তোমরা নিজেরাই প্রমাণ করতে পারো যে হ্যাঁ হয়। এখন আমরা যতগুলি এর আগে বৃত্তীয় চতুর্ভুজ দেখলাম সেগুলি আবার একটু যাই দেখি, আবার একটু যে তোমাদের আবার দেখাই। দেখো এখানে চতুর্ভুজে কি, এখানে আমরা দেখতে পেলাম একটা বর্গ, তাই তো? বর্গ এখানে কিন্তু কেন্দ্র মাঝখানে, ওই চতুর্ভুজের মাঝখানে কেন্দ্র। এর পরেরটাও কিন্তু দেখতে পেলাম চতুর্ভুজের মাঝখানে কেন্দ্র, তারপরেরটাও দেখতে পাচ্ছি চতুর্ভুজের মাঝেই অবস্থিত আছে কেন্দ্র। হ্যাঁ, এর পরেরটাও দেখতে পেলাম চতুর্ভুজের মাঝে কেন্দ্র। কিন্তু যদি এরকম পাই, আমরা এরকম পাই, তখন কেমন হবে? এরকম যদি পাই তখন কিরকম হবে? যে কেন্দ্রের বাইরে আমার চতুর্ভুজটা অবস্থিত। যেহেতু তোমাদের সৃজনশীল পদ্ধতিতে কোশ্চেনগুলো হয়, প্রতিটা কোশ্চেন হবে মৌলিক এবং প্রতিটা কোশ্চেন তোমাকে নতুন পরিস্থিতিতে কিছু শেখাবে। তুমি নতুন পরিস্থিতিতে বইয়ের মতন করেই চিত্র কোশ্চেনে আসবে বা বইয়ের মতন করেই তথ্য সবসময় আসবে তা কিন্তু না। যে কোনো পরিস্থিতিতেই যেন তোমরা সহজভাবে করতে পারো, সহজভাবে বুঝতে পারো, সেজন্য আমি এই চিত্রটাও নিয়ে এসেছি। এই চিত্রটা দেখো, এরকম যদি চিত্র হয় তখন আমরা কিভাবে করব, তাই না? তখন ওরকম প্রশ্ন হতে পারে না যে এরকম চিত্র যদি হয় তখন কি করব? দেখি তো এরকম চিত্র হলে আমরা তখন কি করব? যদি আমাকে দিয়ে দেয় যে এরকম একটা বৃত্ত যার কেন্দ্র ও, এরকম একটা চতুর্ভুজ আছে যার নাম হচ্ছে ABCD, ABCD। এখন আমাকে আগে যেটা খেয়াল করতে হবে যে এর বিপরীত কৌণিক বিন্দু কোনটা কোনটা। এর বিপরীত হচ্ছে C আর B এর বিপরীত হচ্ছে D। এটা, হ্যাঁ, এটা আর এটা আর এটা আর এটা বিপরীত কৌণিক। আমি কিন্তু সমান দেখাইনি, আমি খালি বোঝানোর জন্য এর বিপরীত ওটা, ওর বিপরীত ওটা, এটা বোঝানোর জন্য দিলাম। আচ্ছা, এখন তোমরা বুঝতে পারো যে কোনটা কোনটা বিপরীত। সেই ক্ষেত্রে তাহলে তোমাকে কি করতে হবে? যে কোনো তিনটা বিন্দু দিয়ে তোমাকে একটা চাপ নিতে হবে আগে। তাহলে আমি যদি প্রথম এই তিনটা বিন্দু দিয়ে নেই, এই চাপটা নিই, এই চাপে আমার কেন্দ্রস্থ কোণটা কি হবে? এই চাপে কেন্দ্রস্থ কোণ, তাহলে এই চাপের প্রান্ত বিন্দু কি? A আর C, A আর C, OA এবং OC আমাকে যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে OA আমরা শুধু এটার প্রমাণে যাই, এটার বিশেষ নির্বাচন যেহেতু আমরা চিত্রটা দিয়েই দিছি, অকেন্দ্র বিশিষ্ট ABCD একটি বৃত্ত হলো চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করো যে কোন এদের কোন দিয়ে দিই, প্রমাণ করো যে কোন ABC প্লাস কোণ ADC সমান 180 ডিগ্রি এবং কোণ BAD প্লাস কোণ BCD সমান 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা প্রথম কি নিলাম প্রমাণের জন্য? প্রথম ABC চাপ নিলাম। ABC চাপে আমরা কি জানি? একই চাপের দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে ABC চাপে কেন্দ্রস্থ কোণ হলো আমার এইটা। হ্যাঁ, তাহলে ABC চাপে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা অবশ্যই কেন্দ্রস্থ কোণ, শুধুই কেন্দ্রস্থ কোণ, আর এইটা হলো প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। এটা এর আগে একদিন দেখানো হয়েছে, ওই জন্য আর ডিটেলসে যাচ্ছি না। তাহলে ABC চাপে কেন্দ্রস্থ কোণ
কেন্দ্রস্থ কোণ এ ও সি। তাহলে এ বি সি চাপ দিয়ে বৃত্তস্থ কোণটা কোনটা? আমার চাপটা কি? প্রান্তবিন্দু এ এবং সি। এ সি থেকে বৃত্তে এই চাপ, এই কোণটা উৎপন্ন হয়েছে এই বিন্দুতে। তাহলে এই চাপ থেকে ডি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে বৃত্তের উপরে, সেটাই হলো এবিসি চাপের বৃত্তস্থ কোণ। তাহলে কোণ এও সি সমান লিখতে পারি 2 বৃত্তস্থ কোণ এ ডি সি, তাই না? আচ্ছা, এখন এই চাপটুক তো আমার গেল, বাকি অবশিষ্ট চাপটা কি? এই চাপ, এই চাপটা এ থেকে ডি হয়ে সি পর্যন্ত। তাহলে আবার এডিসি চাপে, এডিসি চাপে এখন কেন্দ্রস্থ কোণ কোথায়? এ এবং সি বিন্দুতে এই কেন্দ্রে উৎপন্ন হবে, এবং যেহেতু আমার চাপটা অধিচাপ, সেই ক্ষেত্রে আমার কেন্দ্রস্থ কোণটা হবে প্রবৃত্ত কোণ। যেহেতু অধিচাপ কি করলো? প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করলো। সেই কোণটার নাম কিন্তু আমার এওসি, কিন্তু কোণের আকারে বড়র জন্য তার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ কেন্দ্রস্থ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। কি নাম? এ ও সি। এখন এই অধিচাপ বৃত্তে কোনটা উৎপন্ন করে? এই অধিচাপ থেকে বৃত্তে আমার এই কোণটা উৎপন্ন হয়, এর নাম কি? এ বি সি। তাহলে এইটা আমরা জানি, যে কোনো কেন্দ্রস্থ কোণ বৃত্তে একই চাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে 2 বৃত্তস্থ কোণ হলো আমার এ বি সি। এখন এটা আর এটা যদি যোগ দিই তাহলে কি পাই? দেয়ারফর কোণ এওসি যোগ প্রবৃদ্ধ এওসি পাচ্ছি বৃত্তস্থ কোণ এডিসি যোগ বৃত্তস্থ 2 বৃত্তস্থ কোণ এ বি সি। এখান থেকে সেই আগের মতন 2 কমন যায়, তাই না? আর এই এওসি আর প্রবৃদ্ধ এওসি, কেন্দ্রস্থ এওসি আর এই প্রবৃদ্ধ কেন্দ্রস্থ এওসি মিলে হলো আমার 360 ডিগ্রি বা 4 সমকোণ। 4 সমকোণ। হ্যাঁ, তাহলে এইটার সমান এখানে আমরা কমন নিতে পারি 2, কমন নিলে থাকে কোণ এডিসি যোগ কোণ এ বি সি। বা যদি পক্ষান্তর করি কি হয়? 2 কোণ এডিসি যোগ কোণ এ বি সি, এই পাশে চলে গেল 4 সমকোণ। 4 সমকোণ। দেয়ারফর কোণ এডিসি যোগ এ বি সি সমান এই 2 কি করলাম? এই পাশে ভাগ, উভয় পক্ষকে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 2 চলে গেল, আর এই পাশে 4 থেকে 2 চলে গেলে থাকে 2 সমকোণ। সমকোণ বা 180 ডিগ্রি। কি এইভাবেও প্রমাণ করা যায়? তাহলে যে কোনো বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজকে আমরা প্রমাণ করতে পারি এইভাবে, তাই তো? আচ্ছা, এখন আর একটা মজার জিনিস দেখব, সেটা দেখো। যেহেতু আগের চিত্রে আবার যাই, আগের চিত্রে গেলে বুঝতে পারবে ভালো করে, এটাও বুঝতে পারবে, এটাও যে বুঝতে পারবে না তা না। একটা বৃত্তে কেন্দ্র ও, আমার এই একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে এ বি সি ডি। খেয়াল করো, যেহেতু আমরা ভিন্ন ভিন্নভাবে প্রমাণ করে দেখলাম যে এটা বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি কত ডিগ্রি হলো? 180 ডিগ্রি। আর এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুটোর বিপরীত, এই দুটো, এটার বিপরীত।
এখন যদি আমি যে কোনো চতুর্ভুজের একটা বাহুকে আমি বর্ধিত করি, করার পর এই কোণটা কত ডিগ্রি হবে? যেহেতু এটা এক সরলরেখা 180 ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে আবার এইটা আর এটা মিলে 180 ডিগ্রি। তাহলে এই কোণ দুটার মধ্যে আমার কি কোণটা, এখানে একটা নাম দেই ই। তাহলে দেখা যাচ্ছে এখানে দেখো আগে কোণ ডিসিবি কোণ প্লাস বিসিই কোণ প্লাস বিসিই, এই দুটো মিলে কি হলো? 180 ডিগ্রি। আবার এখানে আমরা জানি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। বিসিডি বা ডিবিসি যাই লিখি না কেন, ডিসিবি। আচ্ছা, তাহলে 180 ডিগ্রি, তাহলে এটাও 180 ডিগ্রি, এ দুটোও 180 ডিগ্রি, এ দুটোকে তাহলে এটা সমান এটা লিখতে পারি। তাহলে লিখতে পারি ডিসিবি প্লাস কোণ বিসিই ইকুয়ালস এটা কোণ বিএডি প্লাস কোণ ডিসিবি। উভয় পক্ষে যদি আমি ডিসিবি বিয়োগ করি তাহলে কি থাকে? থাকে বিসিই ইকুয়ালস কোণ বিএডি। দেখো তো এই কোণটা এখন বলছে এই কোণটা এই কোণের সমান, এই কোণটা এই কোণের সমান পেয়ে গেলাম, তাই না? মজার একটা জিনিস পাওয়া গেল যে বৃত্ত অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমষ্টি যদি 2 সমকোণ হয়, তাহলে আবার যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে দেখা যাচ্ছে যে বহিস্থ যে কোণটা থাকতেছে সেটা ওই কোণের বিপরীত কোণের সমান, তাই না? আচ্ছা, একটা বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজটা যতটুকু করানো হয়েছে এর ভিতরে, এর জন্য কারো সাহায্য লাগবে না, তোমরা নিজেরাই করতে পারবে। বাড়ির কাজটা লিখে নাও। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণের সমান। এটা যে কোনো নাম দিয়ে করবে, এবিসিডি না, অন্য এবিসিডি বাদ দিয়ে যে কোনো নাম দিয়ে তোমরা এটা করবে। কেন্দ্রও রাখো, তাতে সমস্যা নেই, কিন্তু অন্য যে কোনো নাম দিয়ে এই বাড়ির কাজটা করে তোমরা রাখবে। ঠিক আছে, ভালো থাকো সেই পর্যন্ত। এরপরে ক্লাসে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।